আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো মহব্বত মোটর বাইকের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আমাদের কাছে একটি ইঞ্জিন দেখতেছেন, এটা হলো লিফান 150 সিসি বাইকের ইঞ্জিন। এই ইঞ্জিন আমাদের সিজি বাইকেও হয়, আমাদের চায়না যে জিপসি বাইক আছে ওই বাইকেও আমাদের এই ইঞ্জিনটা হয়। তো আমাদের কাছে বর্তমান বাইক নাই, শুধু বাইকের ইঞ্জিনটা আছে। তো এই ইঞ্জিনটা আমাদের ভালো। তো এই ইঞ্জিনটা এখন আমরা স্টার্ট দেবো। স্টার্ট দেওয়ার জন্য আমাদের দেখতে পারেন আমরা এখানে এসি সিডাই কিনে নিয়ে আসি এবং স্টার্টিং সুইচ। এখন এসি সিডের কাজটা আপনারা অনেকে আছেন জানেন না যে লাইনটা কিভাবে দিব না দিব। এসি সিডের গাড়ি আমাদের অনেক আছে, যে গাড়িগুলো আমাদের ব্যাটারি ছাড়া স্টার্ট হয়। তো এই সিডের যে লাইনের কালেকশনগুলো এটা আমি দিব, দেওয়ার পর বাইকটা স্টার্ট করব। তো এটা অবশ্যই দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তা না হলে আপনারা অবশ্যই অনেক কিছু মিস করবেন। তো চলুন আমরা দেরি না করে শুরু করি। আমি বলি, এটা হলো আমাদের এসি সিডিআই, আরেকটা হলো আছে ডিসি, এটা হলো এসি। এসি সিডিআই হলো আমাদের বাইকের ভিতরে আমাদের ব্যাটারি না থাকলেও বাইকটা স্টার্ট নেবে। আর ডিসি সিডিআই আমাদের ব্যাটারি ছাড়া বাইক স্টার্ট হয় না, স্টার্ট হলেও কোনো রকমে বাইক পিক আপ নেবে না। আর আমাদের এসি সিডিআইয়ের ক্ষেত্রে কোনো ব্যাটারি লাগবে না, শুধু এসি সিডিআই লাগালেই বাইকটা স্টার্ট হয়ে যাবে। কেননা আমাদের এই ম্যাগনেট সাইডে আমাদের একটা কয়েল থাকে, এটার নাম হলো স্টার্টিং কয়েল, ওইটার মাধ্যমে বাইকটা স্টার্ট হয়। এখন বিয়স, আমরা ডিসি সিডের লাইন আমরা সবাই জানি, আমার এই ধরনের ভিডিও আছে ইউটিউবে। তো এখন এসি সিডের লাইনটা কিভাবে আপনারা দিবেন এই বিষয়ে আমরা আজকে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন। তো এটা হলো আমাদের ম্যাগনেট সাইটে আমাদের যে স্টার্টিং কয়েলের এসি সিডের যে বাইকগুলো আছে, যে সমস্ত বাইক আমাদের ব্যাটারি ছাড়াও স্টার্ট হয়, প্রতিটা বাইকের ম্যাগনেট সাইটে একটা তার দেখবেন সেম কালারের, কালোর ভিতরে লাল। এই তারটা হবে আমাদের স্টার্টিং কয়েলের লাইন। তো এইটা লাগাই দিব হলো আমাদের সিডাইটা। আমি এইভাবে করে ধরে হাতের ডাইন দিকে যে তারটা দেখতেছেন পিছন দিকে, এইটা হবে আমাদের পজিটিভ। এটা লাগাই দিব আমি বাইকের স্টার্টিং কয়েলের সাথে। তো আমি এইখানে একটু বাড়তি একটু তার লাগাই নেই। তো এই তারটা লাগাই নিছি, আমি লাল তারটা লাগাইলাম আমাদের সিডের হাতের ডাইন দিকে পিছন সাইডে যে জ্যাকটা আছে এইখানে লাগাইলাম। এখন এই লাল তারটা আমি লাগাবো কই, আমাদের বাইকের স্টার্টিং কয়েলের যে তারটা, এটা আপনাদেরকে সহজে চিনাই দিলাম। এই তারটা কালারটা হবে দুইটা, একটা কালোর ভিতরে লাল। এই কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা স্টার্টিং কয়েলের। তো এইখানে আমি লাল তারটা লাগাই দিলাম। তো এটা হলো আমাদের পজিটিভ লাইন। একটা সিডাই অন করার জন্য দুইটা লাইন অবশ্যই লাগবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো স্টার্টিং কয়েলের লাইনটা আমি লাগাই দিছি। এখন আমার লাইন দিতে হবে দুইটা। এখন আমি দেবো পিক আপ কয়েলের লাইন। এটা হলো আমাদের সিডাইকে সিগন্যাল দেওয়ার কাজে ব্যবহৃত হয়। তো পজিটিভটা আমি লাগাই দিছি। তো সিডাইয়ের হাতের বাম সাইডে যে লাইন দুইটা আছে, এই যে দেখতে পারেন, এই দুইটা হলো আমাদের পিক আপ কয়েলের লাইন। এই দুটো আমরা, এই যে হাতের বাম সাইডে তার দুইটা দেখতেছেন, এই দুটো হলো আমাদের পিক আপ কয়েলের। তো এইখানে হলো আমাদের পিক আপ কয়েলের লাইন আছে দুইটা, এই যে দেখতে পারেন। যেটা আমাদের নীল কালার এটা হলো আমাদের পজিটিভ, আর যেটা সবুজ কালার এটা হলো আমাদের নেগেটিভ। তো আমাদের এই হাতের বাম সাইডে সামনে যে লাল কালারের যে তারটা দেখতেছেন এটা হবে পজিটিভ, এটা পিক আপ কয়েলের পজিটিভের সাথে আমি জয়েন করব। এটা হলো আমাদের পিক আপ কয়েলের পজিটিভ, এটার সাথে আমি জয়েন করলাম। এখন সিডের হাতের বাম সাইডে যে তারটা আছে পিছন দিকে সবুজ কালার, এটা হবে আমাদের নেগেটিভ। এটা আমি পিক আপ কয়েলের যে নেগেটিভ লাইনটা আছে এটার সাথে আমি জয়েন করব। এই যে দেখতে পারেন ভিউয়ার্স, আমাদের স্টার্টিং কয়েলের পজিটিভ লাইনটা দিছি এইখানে, আর পিক আপ কয়েলের পজিটিভ নেগেটিভ লাইন দুটো দিছি হাতের বাম সাইডে, সামনেরটা পজিটিভ পিছেরটা নেগেটিভ। এখন আমাদের এখানে আর দুইটা লাইন আছে, দুইটা হলো আমাদের ইনপুট হবে। আমাদের সিডের হাতের ডাইন দিকে যে সামনে যে লাল তারটা দেখতেছেন, এটা হলো আমাদের ইগনিশন সুইচের অফ অনের লাইন। এটা আমরা ইগনিশন সুইচের অফ অনের লাইনের সাথে লাগাই দিব। তো আমাদের কাছে এই যে ইগনিশন সুইচটা দেখতেছেন, এইখানে দেখেন কালোর ভিতরে সাদা কালার যে তারটা আছে এটা হলো অফ অনের লাইন। এই কালোর ভিতরে সাদা আর সবুজ এই দুইটা লাইন হলো আমাদের বাইকের ইঞ্জিন স্টার্ট বন্ধ করার কাজে লাগে। তো এই কালোর ভিতরে সাদা কালার যে তারটা আছে এটার সাথে আমি লাগাই দেবো
আমাদের সিরিয়ার সামনের যে লাল কালার তারটা আছে এইটার সাথে আমি জয়েন দিয়ে দিব। আমাদের ইগনিশন সুইচের তার আরেকটা আছে নীল কালার, এটা হলো আমাদের নেগেটিভ লাইন। তো এইটা আমি বাইকের এইখানে একটা নেগেটিভ লাইন লাগাই নিয়েছি, বডির থেকে দেখতে পারেন। এইটার সাথে আমি জয়েন দিব। তো এইখানে আমি আলাদাভাবে একটু তার লাগাই নেই, যাতে আমাদের তারগুলা টাইট হয়ে না থাকে। আমাদের সিডের পজিটিভ লাইনটা দিছি, স্টার্টিং কয়েলের পিক আপ কয়েলের লাইন দুটো দিছি, সিডের কাজ এদিকে কমপ্লিট। ইগনিশন সুইচের অপের লাইন লাগাই দিলাম। আমাদের সিডের সামনের যে তারটা আছে এইটার থেকে সিডের সামনের তারটা আমি লাগাই দিলাম আমাদের ইগনিশন সুইচের এইখানে কালো এবং সাদা তারটা আছে এটার সাথে লাগাই দিলাম। আর একটা তার লাগাই দিলাম আমি বাইকের বডির ভিতরে। তো এইখানে আর আছে আমাদের দুইটা তার, এই সিডের মাঝখানে দেখেন দুইটা তার আছে, একটা নীল কালার আর একটা হলো আমাদের কমলা কালার। তো নীল কালার তারটা আমাদের লাগে না, এটা আমরা বাদ দিয়ে দিলাম, এই তারটা আমাদের লাগবে না, এটা বাদ। এই যে নীল কালার তারটা আছে যেটা হলো আমাদের সিডের মাঝখানে পিছন দিকে লাইনটা, এইটা হলো আমাদের বাদ। আর হলুদ কালার তারটা আমরা লাগাই দিব আমাদের ইগনিশন সুইচের ইগনিশন সুইচ না, আমাদের যে আউট কয়েলটা আছে যে দেখতে পাচ্ছেন, আউট কয়েলের এইটা হলো পজিটিভ আর এই বডিটা হলো নেগেটিভ। তো পজিটিভের সাথে লাগাই দেবো আমরা ইগনিশন আউট কয়েলের পজিটিভের সাথে লাগাই দেবো সিডের যে মাঝখানে যে তারটা আছে দেখতে পারেন কমলা কালার, এটা আমরা লাগাই দেবো আউট কয়েলের পজিটিভের সাথে। এখন আউট কয়েলের নেগেটিভ লাইনটা আমরা দিব কোন জায়গায় বস? আউট কয়েলের যে নেগেটিভ লাইনটা আছে এটা আমরা দিব আমাদের বাইকের বডির সাথে। তো আমাদের ওয়ারিংটা আমরা সব দিক দিয়ে কমপ্লিট করলাম, এই যে দেখতে পারেন বিয়স আমাদের লাইন মোটামুটি কমপ্লিট। এইখানে আমরা আর একটা কাজ করব, আমাদের দুইটা নেগেটিভ লাইন দুইটা অপশন আমাদের এক করে দিতে হবে। সেটা হলো আমাদের সিডের থেকে যে পিছনের লাইনটা আমরা টান দিয়েছি নেগেটিভ লাইনটা, এইটার নেগেটিভের সাথে আমরা একটা তার কানেক্ট করব, করার পর এইখান থেকে এই লাইনটা আমরা বাইকের বডির সাথে অথবা নেগেটিভ লাইনের সাথে আমাদের লাগাই দিতে হবে। এই নেগেটিভটা আমাদের সিডের সাথেও থাকবে অথবা আমাদের বাইকের বডির সাথে, দুই জায়গায় থাকা লাগবে, একটা হলো সিডে একটা হলো বাইকের বডি অথবা ওয়ারিংয়ের বডির সাথে আমরা লাগাই দিব নেগেটিভটা। এই দুইটা নেগেটিভ আমাদের এক করতে হবে, তা না হলে আমাদের কারেন্টের যে পাওয়ারটা এটা পাবে না, শক্তিটা পাবে না। যাতে দেখতে পারেন পিক আপ কলের নেগেটিভের সাথে আমি বাইকের বডির নেগেটিভটা একটু লাগিয়ে দিলাম, এখন আমার পুরোপুরি শক্তিটা পাবে। তো এখন আমি একটু কারেন্ট চেক দিব, অনেক ক্লিয়ার দেখা যায়। তো ভিউয়ার্স আশা করছি আপনারা বুঝতে পারছেন আমাদের কিন্তু ওয়ারিংটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা আমাদের ইঞ্জিনটা স্টার্ট দিব, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিউয়ার্স আমাদের যে ইঞ্জিনটা আসলে যে দেখতে পাচ্ছেন, ইঞ্জিনটা আমাদের আলগাভাবে কোনো জায়গায় রেখে কিক দেওয়া যাইতেছিল না। তো এই জন্য আমরা যে কাজটা করছি, আমাদের বাইকের ইঞ্জিনটা আমরা বাজাজ পালসার বাইক 13 মডেল এটার যে চ্যাসিসটা আছে চ্যাসিসটার ভিতরে আমরা কোনো রকমে আমাদের ইঞ্জিনটা ফিটিং করে নিছি। তো ভিউয়ার্স এখন আমরা দেরি করব না, বাইকের ইঞ্জিন দ্রুত স্টার্ট দেবো, স্টার্ট দেওয়ার পর আপনাদেরকে ইঞ্জিনের সাউন্ডটা শোনাবো। তো ভিউয়ার্স আমাদের সাথে থাকবেন। না আগে শিক্ষা আগে চলুক ইঞ্জিন না কিছুক্ষণ বন্ধ হয়ে যেতেছে।